রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠে সামনের দিনগুলোতে নতুন হিসেব নিকাশ আসবে তাতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো শক্তি বিএনপি এবং তাদের একসময়কার রাজনৈতিক মিত্র জামাতে ইসলামী। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের গড়া জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, আন্দালিব রহমান পার্থর বিজেপি এগুলো বড় কোনো রাজনৈতিক দল না হলেও রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয়। 2008 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক কার্যকলাপ কিন্তু অনেকটা স্থবির হয়েছিল। বর্তমানে 5 আগস্টের পর থেকে বিএনপি মাঠ পর্যায় থেকে দল গোছানোর একটা চেষ্টা করছে। দলের সব নেতারা বিভিন্ন পর্যায়ে খুব সোচ্চার ভূমিকা পালন করছে। তবে বিক্ষিপ্ত ঘটনার খবরও পাওয়া গিয়েছে বিএনপিকে নিয়ে, যেমন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জোরপূর্বক জায়গা দখল ইত্যাদির খবর পাওয়া গিয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কড়া নির্দেশনা দিয়েছিলেন যে এমন চাঁদাবাজি বা বিএনপির নাম খারাপ হয় এমন কোনো কাজ বিএনপির কোনো নেতাকর্মীদের করা যাবে না। ইতিমধ্যে বিএনপি রাষ্ট্র সংস্করণের জন্য 31 দফা দাবি করেছে। বিএনপি সরকার গঠন করে রাষ্ট্র কাঠামো চেঞ্জ করতে যেন একদম মুখে রয়েছে। 5 আগস্টের পর থেকে বিএনপি দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে আসছে। বলা চলে বাংলাদেশের রাজনৈতিক কার্যকলাপের দৌড়ে বিএনপি ভালো এগিয়ে রয়েছে। বাংলাদেশের আরেক আলোচিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অংশেই বিএনপির থেকে পিছিয়ে নেই, বরং মাঠ গোছানোর কাজে এগিয়ে রাখতে হবে জামাতকে। 5 আগস্টের পরপরই বাংলাদেশ জামাতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের কমিটি ঘোষণা করে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটি দিয়েছে ছাত্র শিবির। এছাড়া নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার কথাও জানিয়েছে জামাত। তাই বোঝা যাচ্ছে জামাত ভেতরে ভিতরে কতটা তৈরি ছিল এবং তৈরি আছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে একটি গর্বিত রাষ্ট্র গড়ে তুলবে। বাংলাদেশের জামাতের আগের কার্যকলাপে মানুষের মনে হয়তো কিছুটা প্রশ্ন ছিল বা ভয়ের জন্ম দিত, কিন্তু এখন সেই জায়গা থেকে জামাত অনেকটাই বেরিয়ে এসেছে এবং সাধারণ মানুষও ইতিবাচক চোখে দেখছে জামাতের কার্যকলাপ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকটাই ব্যস্ত সময় পার করছে জামাত। 300 আসনে এককভাবে কিংবা ইসলামী জোট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার অন্যতম প্রসঙ্গ নির্বাচনের সম্ভাব্য তারিখ। আগামী জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে বক্তব্যের ভিন্নতার কারণে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতে ইসলামীর সাথে বিএনপির কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে এবার নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বিএনপির সুরেই কথা বলছে জামাত। তারাও বলছে 2025 সালের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব। শনিবার 21 ডিসেম্বর কুমিল্লায় এক সমাবেশে জামাতের সিনিয়র নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 2025 সালের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছেন। বলেছেন এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব। আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই 2025 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করবেন। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কথা বলেছেন জামাত ইসলামী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2025-এর ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে বলে জানিয়েছে। আবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে পটুয়াখালী 3 আসন থেকে তিনি নির্বাচন করবেন। এছাড়াও গণ অধিকারের অন্যান্য নেতারাও নির্বাচন নিয়ে কার্যকলাপে লিপ্ত আছেন। এছাড়াও আন্দালিব রহমান পার্থর দল বিজেপি 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছেন। এতে বিজেপি জানান দিয়েছে যে নির্বাচনের জন্য তারাও যথেষ্ট প্রস্তুত। রাজনৈতিক সকল দলের কার্যকলাপ দেখে বোঝা যাচ্ছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পাল্লা বড় রাজনৈতিক দলের থাকলেও ছোট রাজনৈতিক দলগুলো মোটেই ছেড়ে কথা বলবে না। রাজনৈতিক লড়াই অনেকটা হাড্ডাহাড্ডি হবে।